রাতে ঘুমানোর আগে নিয়মিত হাতে, পায়ে ও ফেইসে ভালো মানের ক্রিম বা লোশন অবশ্যই ইউজ করা উচিত। সো হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছো। আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন আরও একটি স্কিন কেয়ার ভিডিও নিয়ে। তো আর দেরি কিসের, চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। এখন যেহেতু শীতকাল চলছে, আর শীতকাল এলেই স্কিনে নানান ধরনের প্রবলেম শুরু হয়ে যায়। যেমন স্কিনে অনেক বেশি ড্রাই হয়ে যায়, ত্বক খুব বেশি খসখসে হয়ে যায় বা ফেটে যায়। আর এটা তেমন নতুন কিছু নয়, শীতকাল আসলে মোটামুটি সবার স্কিনেই অনেক প্রবলেম হয়। এজন্য প্রয়োজন শীতে বাড়তি স্কিন কেয়ার। তাই আমি আজকে তোমাদের সাথে এই শীতে তোমরা কিভাবে তোমাদের স্কিন কেয়ার করতে পারো এরকম কিছু সিক্রেট টিপস শেয়ার করব। নাম্বার 1, ফেস ওয়াশ। ফেস ওয়াশের পরেই ফেসে একটা ভালো মানের ময়শ্চারাইজার ব্যবহার করা উচিত। আমরা যখন হাত, মুখ বা পা ধুয়ে থাকি, আমাদের শরীরের যে একটা ন্যাচারালি তৈলাক্ত ভাব থাকে সেটা কিন্তু চলে যায়, সেই সাথে ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। সো এই জন্য তোমরা যখনই ফেস ওয়াশ করবে, ফেস ওয়াশ করার পর ভালো একটা ময়শ্চারাইজার ব্যবহার করার চেষ্টা করবে। 2 নাম্বার হচ্ছে অবশ্যই এভরিডে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। অনেকেই চিন্তা করে থাকে যেহেতু এখন শীতকাল, তাই হয়তো সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি থেকে ফেসে কোনো প্রবলেম হবে না। এটা যদি কেউ চিন্তা করে থাকে তাহলে অবশ্যই খুবই ভুল চিন্তা। শীত হোক বা গরম, অবশ্যই ফেসে সানস্ক্রিন ব্যবহার করতে হবে সব ঋতুতেই। ফেসে ময়শ্চারাইজার ব্যবহার করার পর ভালো মানের একটি সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করা জরুরি। 3 নম্বরে হচ্ছে ওভারনাইট কেয়ার বা রাতের যে স্কিন কেয়ার। রাতে ঘুমানোর আগে অবশ্যই প্রতিদিন নিয়ম করে মুখে, হাতে, পায়ে একটি ভালো মানের ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি বডি লোশন এবং ময়শ্চারাইজিং ক্রিম ব্যবহার করা জরুরি। ওকে, সো 4 নম্বরে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি পান করা। শীতকালের প্রধান বদ অভ্যাস হচ্ছে পানি কম খাওয়া, যেটার ফলস্বরূপ আমরা পাই হচ্ছে ত্বকের শুষ্কতা খুব বেশি বেড়ে যায়। তাই শীতকালে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে বা খেতে হবে। যেমন তরল জাতীয় খাবার হচ্ছে খেতে পারো, ফ্রুটস, বিভিন্ন ধরনের ফ্রুটস জুস অথবা ন্যাচারাল স্যুপ খাওয়া যেতে পারে। 5 নম্বরে হচ্ছে খুব বেশি গরম পানিতে গোসল না করা। শীতকাল আসলে আমরা সবাই গরম পানি দিয়ে গোসল করে থাকি, কিন্তু আমাদের অজান্তে এতে করে ত্বকের ক্ষতি হয়। এর ফলে শরীরের স্বাভাবিক তৈলাক্ত ভাব চলে যায় ও সেই সাথে স্কিন রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। তাই সবারই উচিত একদম ঠান্ডা পানি দিয়ে যে গোসল করবে তা না, কিছুটা গরম পানি মিক্সড করে তারপর গোসল করা ভালো। 6 নম্বরে হচ্ছে পায়ের গোড়ালি ফাটা। পায়ের গোড়ালির যত্ন শীতকালে সবচেয়ে বেশি আমরা যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে পায়ের গোড়ালি ফাটা। তাই পায়ের গোড়ালি ফাটা রোধ করতে পায়ের যত্ন করতে হবে। আর কিভাবে তোমরা পা ফাটা দূর করতে পারো এ নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, তোমাদের যদি প্রয়োজন হয় দেখে আসতে পারো। 7 নম্বরে হচ্ছে ঠোঁটের যত্ন। রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে কোনো ভালো মানের লিপ বাম অথবা ভ্যাসলিন লাগিয়ে তারপর ঘুমাতে হবে। 8 নম্বরে হচ্ছে স্ক্রাবিং। আমাদের ত্বকের জন্য খুবই উপকারী, তবে শীতে কিন্তু খুবই কম স্ক্রাবিং করা উচিত। সপ্তাহে 1 দিন স্ক্রাবিং করলে যথেষ্ট। 9 নম্বরে হচ্ছে ন্যাচারাল ময়শ্চারাইজার, যেমন ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল, নারকেল তেল প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করা যেতে পারে।
10 নম্বরে হচ্ছে ব্রণের সমস্যা। শীতকাল মানেই যে ব্রণ হবে না এটা কিন্তু ভুল ধারণা, বরং শীতকালে একটু বেশি ব্রণের সমস্যা হয়। ব্রণ রিমুভ করতে কিন্তু অ্যালোভেরা খুবই উপকারী, কারণ অ্যালোভেরা ব্যাকটেরিয়া দূর করতে খুবই সহায়তা করে। এছাড়াও পাকা পেঁপের রস অ্যান্টি অক্সিডেন্টের কারণে প্রচলিত পদ্ধতি। এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও তোমাদের জন্য। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না ও সাথে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমি তোমাদের জন্য অনেক রিসার্চ করে ভিডিও তৈরি করি। তোমরা যদি একটু লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের উপহার দিতে অনুপ্রাণিত হব। সো আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাতে পারো, আমি সবার কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিও ফ্রেন্ডসদের সাথে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং।